আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ডিম এবং ব্রেড দিয়ে একটি মজাদার নাস্তা। এখন প্রথমে এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে ভেঙে নিব। এখন ডিমগুলো ভেঙে নিয়েছি। এই যে ডিমের কুসুমগুলো এখন আলাদা করে নিব। এখানে 5টি ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলোকে পানিতে ভিজিয়ে এভাবে করে ব্রেডগুলো থেকে পানিগুলো বের করে নিব। এখন ব্রেডগুলো নরম হয়ে গিয়েছে দেখুন। এখানে হাফ কাপ টমেটো কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ক্যাপসিকাম কুচি, কিছু ধনিয়া পাতা কুচি এবং 2টি কাঁচামরিচ। আপনারা ঝালের পরিমাণটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন এখানে আমি সব কিছুকে দিয়ে দিব। প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন ডিমের যে সাদা অংশটি সেটি দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব দেখুন। এখন এখানে সব কিছুকে মিক্স করে নিয়েছি। আর এখানে একটি প্যানে 1 চামচ বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। চামচের সাহায্যে এখন প্যানের মধ্যে এভাবে করে আমাদের তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে করে প্যানের মধ্যে এগুলো দিয়েছি আমি। এভাবে করে এখন আমি যে ডিমের কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব এভাবে। এখন অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এখন ডিমের কুসুমের উপরে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো। এখন ঢেকে দিব এগুলোকে। 6 মিনিট পরে দেখাচ্ছি। এখন এটিকে উল্টিয়ে দিব। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। আর যারা নতুন আছেন আমার পেজে তারা অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আবারও ঢেকে দিব। 6 মিনিট পরে দেখাচ্ছি। এখন দেখুন এগুলো তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে উঠিয়ে নিব। এখন অন্য পদ্ধতিতে দেখাবো। এখানে প্রথমে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। আমার তৈরি করা ডিম এবং ব্রেড দিয়ে যে মিশ্রণটি সেটি এখন প্যানে দিয়ে একটি স্লাইড চিজকে 2টি ভাগ করে এখানে দিয়ে দিচ্ছি। এখন ডিমের কুসুমটিও দিয়ে দিয়েছি। ডিমের কুসুমটির উপর এখন একটু লবণ দিয়ে দিয়েছি। এখন অরিগ্যানো দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে এখন এটিকে এভাবে রেখে দিব 6 মিনিটের জন্য। 6 মিনিট পর দেখাবো। এখন এটিকে উল্টিয়ে দিব। এখন 6 মিনিট পরে দেখাচ্ছি আমাদের নাস্তা বা টিফিনটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।